আপনি সুবহানাল্লাহ একবার করবেন, আল্লাহ আপনার জন্য একটা খেজুর গাছ বইনা দিব জান্নাতে। ফেরেশতারা বুনবার কি খেজুর গাছ। আবার কেউ একটি গাছ রোপণ করা হবে জান্নাতে। ওখানে আমার ফুবু দিন রাত 24 ঘন্টা তসবিহ লইয়া খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানেও যদি জান দেখবে যে হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবার লাগছে, তা আমি কই ফুবু তুমি যে হারে জান্নাতে গাছ বুনবার লাগছ, পুরা জঙ্গল হয়ে যেতেছে তোমার জান্নাত, তুমি তো থাকবা না ডরে ছুটে। এই যে কথাবার্তা এগুলা কি, এই মানে এই সমস্ত কথা ইসলাম মানুষকে কখনো অনুপ্রাণিত করে না, মানুষকে বিব্রত করে। সুবহান ভাসমান আল্লাহ, আল্লাহ ভাসমান। এই আল্লাহ কোথায় ভাসমান তোমাকে জানতে হবে, তোমাকে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে। আল্লাহ কোন স্থানে ভাসমান, কোন জায়গায় ভাসমান? আল্লাহ কি সর্বস্থানে ভাসমান? আল্লাহ কি সর্বখানে ভাসমান? এইটা জানার জন্য তোমাকে হেরা পর্বতে যেতে হবে। আল্লাহর হাবিব দেখাই দিছে, আসো হেরা পর্বতে। যদি হেরা পর্বতে নির্জনে মুরাকাবা মুশাহেদা করো, রুহুল আমিনের দেখা পাইবা, তোমার মধ্যে কোরআন প্রকাশ হবে, তুমি কোরআনের দেখা পাইবা, তোমার মধ্যে জিন্দা কোরআনের পরিচয় মিলবে। হেরা পর্বতে আসো। আর আল্লাহর হাবিব বললে আবার দেখাই দিছে, যদি জমাতবন্দি হইতে চাও, সমাজের লোকের সাথে থাকতে চাও, আসো কাবায় আসো। কাবা জমাতবন্দি, হেরা পর্বত একা নির্জনে। তাই এলমে তাসাউফ, এলমে মারেফত ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক নয়, বুঝছো বাবা? ব্যক্তি কেন্দ্রিক। আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়ো। আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর কাহাফের গুহায় তারা মুরাকাবা ধ্যানস্থ অবস্থায় ছিলেন 309 বছর। যেই যুবকেরা যেইভাবে গেছেন তাদের বডি ফিটনেস ওই রকমই ছিল, শুধু চুল নোখ গুপ দাড়ি বড় হয়েছিল, তারা বৃদ্ধ হয় নাই। তাই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা শুনেছি গবেষণা করতেছে যে মানুষের বডির মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটার দ্বারা মানুষ বৃদ্ধ হয়। সেইটার প্রতিষেধক যদি বিজ্ঞান আবিষ্কার করতে পারে তাহলে মানুষ সহজে বুড়া হইব না। কারণ ওই যে আসহাবে কাহাফের 7 জন সঙ্গী তারা বৃদ্ধ হয় নাই। 309 বছর ঘুমায় থাকলেও মাটিতে তাদেরকে স্পর্শ করতে পারলো না, খাইতে পারলো না। পাইল 309 বছর মাটির মধ্যে শুয়ে রইল, ঘুমায় রইল। কি ব্যাপার? 309 বছর যদি মাটিতেই তো খায় আলাদা ধরনের কথা। 309 বছরে খিদা লাগলো না, 309 বছরে ঘুম ভাঙলো না, 309 বছরে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগলো না। কেমন মুরাকাবা মুশাহেদা করেছে। আপনারা কি এখান থেকে উপলব্ধি করতে পারেন না মুরাকাবা মুশাহেদার পাওয়ার কি? এটা সুপ্রিম পাওয়ার, যার কাছে সবাই নত হইতে বাধ্য। এই শিক্ষা মুসলমান সমাজ ধরল না এই উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে। আসহাবে কাহাফের শিক্ষা ধরল না, রসুলের সুন্নত ধরল না। 15 বছর 1 মাস 19 দিন তুর পাহাড়ে মুসা নবী 40 দিনের মুরাকাবায় গেলেন, নবী হওয়ার পরেও মুরাকাবায় গেলেন। আর আমরা হায় রে খোদা, মানুষই এই নেই, তাও মুরাকাবায় যে পারছি না। আবার মুসা নবী আব্দুহুর সন্ধানে, আব্দুহুর রেখে দেখার জন্য শত শত মাইল, মাইলের পরে মাইল হাঁটছে। ওইটা নির্দিষ্ট নাই কত মাইল হাঁটছে, কিন্তু মুসা নবী কিন্তু সঙ্গী নিয়া আল্লাহর আব্দুহুকে দেখার জন্য 2 সমুদ্রের মিলন স্থল পর্যন্ত কষ্ট করে হেঁটে গিয়েছে ভাজা মাছ নিয়া। তাহলে আমরা কি সেই কষ্ট? নবী হয়ে আব্দুহুরে দেখার এত আগ্রহ, আর আমরা মানুষ হয়ে আব্দুহুরে দেখার মোটেও আগ্রহ নাই। কি কইবেন? আল্লাহর আব্দিহি যিনি খিজির, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুসানবী মহানবীকে দেখার জন্য মাইলের পর মাইল হাঁটছে। মুসানবী যেই আল্লাহর আব্দুহু দেখেছেন, যিনি খিজির, তিনি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসা নবীকেও জ্ঞান দিয়েছেন এবং মুসা নবীর মতো নবীকে বলেছেন আপনি জ্ঞান অর্জন তো পরের কথা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। পারবেন না কয়ে দিছে, আসলেই তো পারে নাই। মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী? মহানবী কোরআনের 4টা গুণে গুণান্বিত, 4টা তার যে তিনি নবী, তিনি রসুল, তিনি অলি, তিনি আব্দুহু। সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, রসুল এবং আব্দিহি, কিন্তু সে বেলায়েতের না, অলি না, কিন্তু রসুল, বেলায়েত, নবুয়াত, রেসালাত, আবদিয়াত, এই 4টার মালিক। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের থেকে নিতে হবে। সেই শিক্ষা দেবার জন্য বাবা জাহাঙ্গীর নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটি মুরাকাবা মুশাহেদার স্কুল করেছেন। সেইখানে সাধকেরা সাধনা করেন, এইখান থেকেই তারা ধ্যান সাধনার শিক্ষাটা নেন। বাবা জাহাঙ্গীর তার জীবনে অনেক যে মানবের কল্যাণে কাজকর্ম করেছেন। আর বাবা জাহাঙ্গীর তো সারা জীবন মানুষের শুধু খাওয়াইছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পুণ্যের কাজ হলো মানুষকে সেবা দেওয়া, মানে খাবার দেওয়া। হ্যাঁ, খানা খাও, এটা উর্দু ভাষা। উর্দুতে কয় আসেন খানা খান, খানা লাগাও। হ্যাঁ, ইন্ডিয়ানরাও কয় খানা খায়গা, আ যা বেটা খানা খালে। আমরা তো উর্দু কইতে খুব পছন্দ করতে, বাংলা পছন্দই না। বাংলা কইলে আমাকে হিন্দু কয়, বাংলায় কয় সেবা গ্রহণ করেন, সেবা নিন। উর্দুতে খানা, বাংলায় সেবা। এই জন্য লালন সাইজির এখানে গেলে বলে যে সেবা নেও। আবার লোকনাথ ব্রহ্মচারী এখানে বলে ভোগ, বাল্য ভোগ। হ্যাঁ, এরকম ভোগ। বাংলাটা আমরা পছন্দ করি না, এর কারণ কি আমার জানা নাই। জানা আছে, কমু না কইলে আবার ঝামেলা আছে।
হ্যাঁ, বাংলা ভাষাটাকে আমরা ভালোবাসতে পারলাম না, পছন্দ করতে পারলাম না, কিন্তু আমরা বাঙালি বলি। আর কি তাগো দেশপ্রেম, ভাষার প্রতি তো প্রেম নাই। জয়গুরু বলে কয় হিন্দু নি, এই জন্য তোমরা আরবিতে কইবা ফাতা আল শেখ। কি কইবা? বড় বড় শেখ যখন দেখবা বলে ফাতা আল শেখ। ফাতা মানে জয়, আল মানে একমাত্র, শেখ মানে পীর, গুরু, উস্তাদ, ফাতা আল শেখ। হ্যাঁ, তাইলে ঠিক আছে। আরবি করলে সোয়াব তো, বাংলা করলে সোয়াব নাই, বুঝছা? পানি খাইবা কিন্তু জল খাইবা না, কারণ জল বাংলা ভাষা, পানি উর্দু। আমাদেরকে উর্দু দিয়া বুঝাই করে থুইয়া দিছে। আমরা বাঙালি, বাংলা কইলেই ঝামেলা। তো বাবা জাহাঙ্গীর আমাদেরকে এই জাতপাতের গন্ধ থেকে, বাবা জাহাঙ্গীর স্পষ্ট বলেছেন, যিনি আল্লাহর ওলি তার কোনো জাত থাকে না, যিনি জাতের তিনি ওলি না। ওলি যে সে সার্বজনীন, ওলি রাজনীতি করে না, কামেল ওলি। সেই রাজনীতি নিজের সাথেও হয়, নিজের পরিবারের সাথেও হয়, নিজের গ্রামের সাথে, আত্মীয় স্বজনের সাথেও হয়, আবার আমাদের দেশ রাষ্ট্র চালানোর জন্য যে রাজনীতিবিদরা রাজনীতি করে সেটাও হয়। এই জন্য বলছে বাবা জাহাঙ্গীর, ফকিরের জন্য রাজনীতি হারাম। এই বলে নাই যে ফকির আওয়ামী লীগ বিএনপি করবো এটা হারাম, না, ফকিরের লেগে রাজনীতি হারাম। অনেক সময় ফকির ভিতরেও তো দেখি রাজনীতি, মুরিদরে মাইনাস করব, হ্যাঁ, আবার কারে প্লাস করব, এরকম রাজনীতি করে। বড় ভাইয়ের মাল কেমনে কোন অজুহাত দিয়ে খায় হালাইল, হ্যাঁ, বৈনগ ওয়ারিশ দিব না, হ্যাঁ, সব নিজেই, আমি কি হনুরে, এইরকম ভাব থাকে। কিন্তু ফকির তা করে না। ফকির কি? রাজত্ব দান করে, ফকির বাদশাহী দান করে। খাজা বাবায় বাদশাহী দান করছে মোহাম্মদ গুরিরে, শাহজালাল বাবা সুলতান গিয়াসউদ্দিন আজম সারে ফকিরি দান করেছে। তাই বাবা জাহাঙ্গীর তিনি হেরা পর্বতের শিক্ষাটা ধরে দিয়েছেন। এই মানুষ যখন হেরা পর্বতের শিক্ষা আবার আসবে, মানুষ হবে। বই পড়া মানুষ হওয়া যায় না, মানুষের সঙ্গ করলে মানুষ হওয়া যায়। বই পড়া মানুষ হওয়া যায়? বই পড়া মানুষ হইলে পৃথিবীর সবচেয়ে বড় বড় সুর কিনা সবচেয়ে বেশি বই পড়ানেওয়ালা বাংলাদেশের সবচেয়ে বড় বড় সুর সবচেয়ে বড় বড় বই পড়ছে না, বড় বড় ডিগ্রি আছে না? দেখেন তো, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাধু যে, তার কোনো ডিগ্রি নেই। বাবা লালন সাইজি, সুফি সম্রাট লালন সাইজি, তার কি ডিগ্রি আছে? কোনো ডিগ্রি নাই, কিন্তু সে সুফি সম্রাট। আর সুর সম্রাট যে বাংলাদেশের, হ্যাঁ দেখেন গা বিসিএস করা, বড় বড় বই পড়ছে। আমি তো দেখি সুর হইতে গেলে বড় বড় বই পড়ন লাগে, ডাহাইতে বের গেলে বই পড়ন লাগে, কিন্তু অলি হইতে গেলে বই পড়ন লাগে না, অলির সহবত লাগে। অলি হইতে গেলে বই পড়া ভালো হয়, খারাপ যে হয় সব তা না, কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি। আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা আমরা পড়ি না। সারা জীবন পড়লাম সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ, সদা সত্য বলিব মিথ্যা বলিব না, মিথ্যা বলা মহাপাপ। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরে সে, লেখাপড়া করে যে চুরি চামারি করে সে, এইরকম ওই এখনকার পোলাবান্ধি হিগাল লাগু বাপটা কোন কায়দায়। তাই আমার একজন গুরু ভাই ছিলেন আবাদত হোসেন, বলছে চোর হইতে গেলে শিক্ষিত হইতে হয়, মূর্খ চুরি করা হয় না। মূর্খ চুরি করবে বলে বদনা, লুটা, ছাগল। আর সমুদ্র চুরি করবে বলে শিক্ষিত। আর এমনভাবে চুরি করতে হইব যে এই সমুদ্রটা আমার মনে কইরা। তুমি যদি মনে করো এই জিনিসটা তোমার না, তাহলে তুমি এটা চুরি করলে ধরা খাইবা। এমন ভাবলে থাকতে হবে যে এইটা আমারই, নাকি উঠাইলে যাওয়া, আমার ভাই কই না, এটা আমার লয়ে যেতেছি। এই যে চোর, আপনি দেখেন পৃথিবীতে যত নবী রসুল আউলিয়া উলিয়া কেরাম আছে, কয়জনের বড় বড় ডিগ্রি আছে? আছে? নাই। কিন্তু তারা মহাপুরুষ, তাদের কাছে গেলে মানুষ হয়েছে। আর আজকে দেখেন আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা পড়ে না। আজ পর্যন্ত চুর হওয়ার কোনো বই কেউ পড়ছে? কেমনে কোন জিনিসটা চুরি করে দিতে হইব, কোন জিনিসটা মাইরা দিতে হইব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স, আর্টস, কমার্স আছে? যারা পড়ে ভেরাতিটি পড়েই না, কিন্তু কেমনে জানি চুর হয়ে যায়। একদিন পড়লো না, কিচ্ছু করলো না, এই সাবজেক্টই নাই। কোনো ইউনিভার্সিটিতে আছে চুরির উপরে পিএইচডি? নাই তো। কিন্তু ইউনিভার্সিটি পাস করার পরে হ্যাঁ বিখ্যাত চুর বাইরে। তার মানে কি? সুর হইতে বই পড়ন লাগে না, কারণ সুরের যে সবচেয়ে বড় উস্তাদ, হ্যাঁ সুরের ভিতরে বই রয়েছে। সমস্ত সুরে সবচেয়ে বড় উস্তাদ হলো ইবলিস, শয়তান, এত ভিতরে। এর লেগা সুর হইতে বই পড়ন লাগে না, উস্তাদের ভিতরে আছে। লুবি হইতে বই পড়ন লাগে? সারা জীবন পড়ছি লুপ করুম না, কোরআন বই পড়ছি লুপ করুম না, হাদিসে পড়ছি লুপ করুম না, স্কুলে পড়ছি লুপ করুম না, কলেজে পড়ছি লুপ করুম না, ভার্সিটিতে পড়ছি লুপ করুম না, মাদ্রাসায় পড়ছি লুপ করুম না, আমরা যাই আলা হাজারে পড়াইছি লুপ করুম না, আমরা যাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছি লুপ করুম না। তারপরে আমরা দেশে আয়া লুপ করি ক্ষমতা। একজনের নামে মিশা কথা অনর্গল কইতাছি। তো মিশা কথা কোয়া কি মহাপাপ না? এই যে কয় মিশা কথা কয়, হের পিছে এত্তেদা হবে না? আমি যদি হ্যাঁ এমনভাবে মিশা কথা কইতেছে এইটাই সত্য। এখানে কেন আইলাম? আমার বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা ছিলেন। বাবা জাহাঙ্গীরের 25 আগস্টের ওরসে ব্যান্ড পার্টি বাজতেছিল, কাওয়ালি হচ্ছিল, জিকির চলতেছিল। এই জিকিরের সময় আমার বাবার খুব জজবার হাল ছিল। আমার বাবা যখন চরমোনাই পীরের মুরিদ ছিলেন,
এই পাশে 1 গ্রাম পরেই ভবানীপুর মসজিদে তিনি 1-150 মানুষ নিয়ে যখন জিকির করতেন, এইখান থেকে এই গ্রাম থেকে শোনা যেত যে মাওলানা আফসারউদ্দিন জিকির করতেছে এইরকম। তো ওনার ওই হাল জজবাতের হালটা ছিল। বাবা জাহাঙ্গীরের এখানে যখন চলতেছে, বাবা জাহাঙ্গীর দরবার হলে বসা, তার আসনে ব্যান্ড বাজতেছে, কাওয়ালি হচ্ছে, জিকির হচ্ছে। আমার বাবাই তার মুর্শিদরে দেখতে দেখতে ওই জিকিরের জজবার হালেই জিকিরের মধ্যে 3টা চিৎকার দিছে। এই 3 চিৎকারেই সে চোখ বন্ধ করছে, আর চোখ খুলে নাই। 2008 সালে তিনি চলে গেলেন। এলমে তাসাউফের মধ্যে ফকিরি লাইনে বলা হয় পীরের বাড়ি ভক্তের কাবা, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। মুর্শিদ ভক্তের কাছে রসুল, মুর্শিদি ভক্তের কাছে গুরু, মুর্শিদি ভক্তের কাছে তার সম্পদ, তার জীবন। তাপন মুর্শিদকে দেখতে দেখতে মুর্শিদের দরবার হলের ভিতরে মুর্শিদের সামনে একদম বরাবর মুর্শিদকে তাকায়া দেখতে দেখতে তার প্রাণ দেহ থেকে আলাদা হয়ে যায়। এর থেকে খুশ নসিব, এর থেকে বড় নসিব, এবং জজবাতের হালে চলে যায়, ইশকের হালে চলে যায়। এই খুশ নসিব জগতে কারো হয় না। শত শত বছর পরে এইরকম নসিবালা মানুষ পাওয়া যায়। এরা ইতিহাস হয়ে থাকে, প্রেমের নিদর্শন হয়ে থাকে। আমার বাবা বলছে দয়াল মুর্শিদ, আপন মুর্শিদের বাড়িতে মাথা নিচা করে যায়। আপন মুর্শিদের মুরিদ যারা, তাদের সাথে বিনয়ের ভাষায় কথা বলল। আদব, ভক্তি, মহব্বত 3টা জরুরি। ঠিক এই টাইমটা আমার বাবারে রাখা হইল, মানে রাখা শেষ, আজান দিচ্ছে। দেখো আজান দিচ্ছে, বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জানো এটা কি বলতেছে? হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, সালাত মানে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার উপরে জীবিত হও। সালাত কইরা তুমি আল্লাহর মধ্যে জীবিত হইয়া থাকো, আল্লাহর মহানূরের মাঝে জীবিত হইয়া থাকো। বালা হিয়া, ওই যে আল্লাহ কইছে যারা আমার রাস্তায় কতল হয়েছে তারা মারা যায় না, তাদেরকে মৃত বইল না। গুনাহ লেখুম। দেখছো আমরা কি সালাতের মধ্যে জীবিত হইতে পারছি? আমরা এটা জানি না, আমাদের ভুল অর্থ শোনায়। হাইয়া আল্লাহ সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। তাইলে এটার আরবি হইতো তাল এস সালাত, তাল মানে আসো, সালাত নামাজের জন্য। কিন্তু কইছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, ফালা মানে কল্যাণ, কল্যাণের উপরে জীবিত হও। তুমি যখন কল্যাণের উপরে জীবিত হইতে পারবা তখন তুমি অন্য কারো কল্যাণ করতে পারবা। এর আগে কল্যাণ সম্ভব না। লুবিকে দিয়া তুমি লুবি ঠেকাইতে পারবা? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ কিসের বড়? আল্লাহ তোমার নিয়তের ঊর্ধ্বে থাকবে, তোমার নিয়তের সর্বস্থলে আল্লাহ থাকবে, তখন আল্লাহ তোমার কাছে বড়। তোমার কর্মের মধ্যে আল্লাহ থাকবে, আল্লাহর ইচ্ছা থাকবে প্রতিটা কর্মে। আল্লাহর ইচ্ছা মতো তুমি কর্ম করবা, তাইলে তোমার কাছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেমনে হবে? যখন তুমি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করবা না, তখন আল্লাহু আকবার তোমার কাছে। আনলে শুধু এই মুখেই কয়ে গেলা, সারা জীবন মাইক দিয়েই কয়ে গেলা, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠিত করতে পারলা না, বাস্তবে সেইটাকে হৃদয়ে ধারণ করতে পারলা না। আমরা বলি তো আমরা কয়টা কর্ম আল্লাহর ইচ্ছায় করি আর কয়টা কর্ম নিজের ইচ্ছায় করি? আমরা কয়টা কর্ম আল্লাহর জন্য করি আর কয়টা কর্ম নিজের জন্য করি? আমি তো দেখি সকাল থেকে ঘুমে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যত কর্ম করি সবই নিজের লেগে, আল্লাহর লেগে কোনো কর্মই করি না। নামাজ পড়ি সেইটাও নিজের লেগে, নামাজ পড়াতে আল্লাহর লেগে কোনো না। আল্লাহর জন্য কি জানো? অসহায়কে সাহারা দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অন্নহীনকে অন্ন দেওয়া, যার ঘর নাই তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া। এটি হলো আল্লাহর দাসত্ব। আল্লাহ মিলেও বইবে। নবীরা কি এই অন্ন যার নাই তারে অন্ন দিছে, নাকি যে নামাজ পড়ে না হেরে ঘর ধরে না নামাজ পড়াইছে? বাবা জাহাঙ্গীর কইছে তুমি ধর্ম শোনার উপযুক্ত হও নাই, ধর্ম করবা কই থেকে? কি রে তোমার পেটে খিদে? যখন পেটে ক্ষুধা থাকে, পেট জ্বলে, তখন কোরআন হাদিসের মিঠা কথাও ভালো লাগে না। পেটে তো খিদা। ওই যে প্রবাদ আছে, সুরে নাহি শুনে ধর্মের কাহিনী। সুর ধর্মের কাহিনী শুনবো কই থেকে? কারণ সুরের বউ না খায়া রয়েছে, সুরের পোলাপান না খায়া রয়েছে। চুরি করে নিলে কিছু খায়া পারবো, ক্ষুধার তো তুমি ধর্ম কই থেকে শুনবা? এই জন্য আল্লাহর ওলিরা কি করে জানো? তার দরবারে আইলে প্রথমে পেটটা করে খাওয়া, বাবা খা, আল্লাহ বই একটু, আমি 2টা কথা কই হই না যা। এটা হলো সুন্নতে রসুল। আল্লাহ রসুল কাফের গো দাওয়াত দিত, আসো আমার বাড়িতে। ওই সময় তো অভাব, 2024 দিয়ে মাপ লইব না। ওই সময় একবেলা খাওয়ান দিয়ে 2 দিন বহার এখন যেত, এরকম সিস্টেম ছিল। অভাবের দিন তো ওটের ঝোল করছে আর খবুজ খাওয়ায়া কইতো আমি কটা কথা কমু তোমরা হইনো। খায় আর জায়গা, খায় আর জায়গা।
একদিন মাওলা আলী কইছে এই তোকে দাওয়াত দিয়ে খাওয়াইছে কি যাইবেন লেগে ব দয়ালে একটা কথা বলবো শুনে যা। পরে কাফেররা শুনে, তারপরে থেকে বিরোধিতা শুরু করে। কারণ ওই সময় আরবের মানুষ বহু ইলার পূজা করত, অনেক মূর্তি পূজা করত। সেই মূর্তি পাথরের না, লোভের পূজা করত, অহংকারের পূজা করত, ক্ষমতার পূজা করত, হিংসার পূজা করত, কামনা বাসনার পূজা করত, কামের পূজা করত, যৌনতার, এগুলো পূজা করত। তখন বলছে তোমরা এত ইলার পূজা করো না, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর পূজা করো। কারণ এই বহু ইলার পূজা করলে তোমরা ধ্বংস হইবা। মানে আমাকে মৌলবী সাহেবরা এই এলমে তাসাউফরে ঢাকনের লেগে ওমাই আব্বাসিয়ারা তারা বলে পাথরের মূর্তির পূজা করতো, কত পাথরের মূর্তি ছিল। পাথরের মূর্তির কি পূজা করব? পাথরের মূর্তির পূজা এখন তো কেউ করছে? হিন্দুরা কি পাথরের মূর্তি পূজা করে? কখনো না, এরা নিজের ইচ্ছার পূজা করে। পাথরের মূর্তি কি কেউ পূজা করাইতে পারে? একটি গান শুনলাম, সেখানে একটি লাইন, গানটার শুরুর লাইনটা কি বাবা? তুমি যার তার ভজনা করো, থাকিতে মন এ সংসারে তালাশ করো তারে। তো ওইখানে একটা কলিতে বলতেছে কি যে আতসে আব জ্বালাইবে, রুহু যাবে শূন্য গান। আতসে আব জ্বালাবে, আতস মানে হইল আগুন, আর আব অর্থ হইল মাটি। তো আগুনে মাটি জ্বালাইব, রুহু যাইব শূন্য গাড়ি। এখন এই যে রুহু, রু কি সৃষ্টি না স্রষ্টা? রু কি নূর না নার? রুহ এটা কি নূর না নার? নার অর্থ হইল আগুন, নূর অর্থ জ্যোতি, উজালা, একদম পরিষ্কার। এখন রু কি জাত নূর না সিফাত নূর? রু হইল সমস্ত কিছুর জাত। এই সৃষ্টি জগৎ সব কিছু, মানে সৃষ্টি জগৎ যে প্রাণ, এই প্রাণের সৃষ্টিটাই রুহের সিফাতি নূর থেকে। রুকে সৃষ্টি ধারণ করতে পারে না, এর লেগা নফসের মধ্যে রু থাকে না, নফসের নিকটে রু থাকে। নাহানো আকরাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। এই জীবন রোগের নিকটে মানে নফসের নিকটে রু থাকে। রুকে নফস ধারণ করার ক্ষমতা রাখে না, কারণ নফস হল ক্ষুদ্র সৃষ্টি, সেফা। নফস কিন্তু সেফাতি নূর, কিন্তু রু হইল জাত। এর জন্য রুহের মাঝে নফস ফানা হয়। রুহের মাঝে যখন নফস ফানা হবে, রবের মাঝে যখন নফস ফানা হবে, তখন সেই নফসকে রু গ্রাস করে ফেলায়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মতো। নফস তাকে আর দেখতে পায় না, যেই দিকে নফস তাকায় রুহুকেই দেখে। তাই কোরআন বলছে আইনা মা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি আল্লাহ ছাড়া কিচ্ছু দেখবা না। কখন? যখন একটা নফস রুহের মাঝে সম্পূর্ণরূপে ফানা হয়, তখন এই রুহের মাঝে নফস ফানা হইতে হয়। এই রবকেই, রুহের প্রকাশিত এবং বিকশিত রূপকেই বলা হয় রব। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের জানা প্রয়োজন। আমরা জানি না, আমাদের সমাজে এক ভুল ছড়াইছে হইল এক শ্রেণীর আলেমরা, আরেক বড় ভুল ছড়াইছে এক শ্রেণীর বাউলরা। আপনারা মাইন্ড করেন না আমার কথা, কারণ এখন তারা অনেক লম্বা লম্বা কথা ইদানিং কইতাছে। আমি শ্রদ্ধেয় বেনজির হক চিশতি সাহেবকেও দেখেছি, উনি বাবা জাহাঙ্গীর সম্পর্কে যে সমস্ত কথাবার্তা একটা ভিডিওতে বলছেন, এবং শিষ্যের বেনজির হক সাহেব বাবা জাহাঙ্গীরের শিষ্যের সাথে বসার উপযুক্ততা তার নাই। ওই উপযুক্ত তিনি নন, তিনি বাউল শিল্পী, তিনি ফকির না। আমি জাবের বললাম, যদি সে বসতে চায় আল্লাহর সৃষ্টি জগতের যে কোনো স্থানে, আমি জাবের তার সাথে বসুন। কথাটা বলতাম না, অনেক খামোশ হয়ে আছিলাম, চুপ হয়ে আছিলাম, কিন্তু সে কিছুদিন আগে 1 ঘন্টা 10 মিনিটের একটা ভিডিও ছাড়ছি, এটা জাহাঙ্গীর সাহেবের ভক্তদের জন্য, কিছু ভক্তদের জন্য। এবং ওইখানে উনি বাবা জাহাঙ্গীর সম্পর্কে উল্টোপাল্টা 2টি মন্তব্য করেছেন। বাবা জাহাঙ্গীরের একটি কিতাবের ওজন আপনারা সবাই মিলে লয়ে পারবেন না। বাবা জাহাঙ্গীর চেরাগে জান শরীফ, বাবা জাহাঙ্গীর কুলে সুরেশ্বরের খলিফা না, জানু মাওলার চেরাগ, মনে রাখতে হবে। বাবা জাহাঙ্গীর কি চেরাগে জান শরীফ, এই চেরাগে জান শরীফ উপাধিটা স্বয়ং জানু মাওলা দিয়া গেছেন, যে আমার নাতির সময়ে শাহ জালাল নুরি ওয়ফিয়ানহুর সময়ে
একজন আসবে যে আমার চেরাগে জানছেন, এইটা সবাই মাইনা নিছে। আমার জানু বাবার আওলাদ এবং বংশধরেরও মাইনা নিছে। তাদের দরবারে চেরাগে জান শরীফ তারাও লেখে না, জাহাঙ্গীর বাবাই লেখে। এটা মকরুম আলী দরবেশকে দিয়া বাবা সুরেশ্বরী দেখাইছে। কেন বললাম? আমি বেহুশের চৈতন্য দান করেছি, অসংখ্য ভুল বেনজির হক চিশতির আমি দেখায় দিব তার বেহুশের চৈতন্য দান থেকে। এরাই কিন্তু রুহের 5 ভাগ করছে। যখন আমি জাবের আর বাবা জাহাঙ্গীরের কিতাব এবং বাবা জাহাঙ্গীর রুহ আর নফস সম্পর্কে কোরআনের দলিল দিয়া টাইট করে ধরছে, অহনে এরা তো ধরা খায়া গেছে। এই বড় বড় বাউল শিল্পীরা ধরা খায়া গেছে। এরা এখন কি করবো, এক উপায় নাই। এরা রুহের 5 ভাগ করছে, রুহে ইনসানি, রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে কুদসি। তাদের কিতাবে লেখা ছাপ গায়া তো ছুপাতা কিউ, আর ছুপায়া তো ছাপায়া কিউ। ছাপায় ভালাইছেন তো, অনেক সামলান কেন? আর সামলাইলে পরে, লুকাইলে পরে ছাপাইছেন কেন? রুহের 5 ভাগ কইরা আপনারা কি করছেন? সাধারণ মানুষকে গুমরা করছেন, সাধারণ মানুষকে বিপথগামী করেছেন, পথভ্রষ্ট করেছেন। আপনারা ঠিকই পীর হয়ে গেছেন, আপনারা বড় বড় বাউল সম্রাট হয়ে গেছেন, কিন্তু আপনারা কইলে মানুষকে বিপথে লয়ে গেছেন। রুহের কোনো ভাগ হয় না, রু স্বয়ং আল্লাহ নিজে। রু রবের আদেশ, কুলুর রুহি আমরি রব্বি। রু হচ্ছে রবের আদেশ। রু নিক্ষেপ হয়, রু নাজিল হয়। রু সে সৃষ্টি নয়। কোরআনে বইলা দিছে উল্কি রুহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি। আল্লাহ বলছে কুলুর রুহি, আপনি বলে দিন রু হচ্ছে আমরি রব্বি, রবের আদেশ। রব হইতে রু আগত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সূরা কদর। রু কদরের রাতে নাজিল হয়, কদরের রাতে কোরআন নাজিল হয় না, রু নাজিল হয়। কদর, সূরা কদরের মধ্যে নাই, এই আয়াত নাই তানাজ্জালুল মালাইকাতু ওয়া কুরআন। আছে কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রু নাজিল হয়। এজন্য রু নাজিল হয়, রু নিক্ষেপ হয়। হ্যাঁ, রূহ সে রবের আদেশ। রু সৃষ্টি না, তাহলে রুহকে ভাগ করেন কেমনে 5 ভাগে? সৃষ্টিকে ভাগ করা যায়, স্রষ্টাকে ভাগ করা যায়? রুকে কেমনে ভাগ করলেন আপনারা? সৃষ্টিকে ভাগ করা যায়। এই জন্য অধিকাংশ বড় বড় দরবার তাদের ওজিফার বই পড়েন, তাদের মুনাজাত শুনেন, পীর সাহেবের ওয়াজ শুনেন, তাহারা রুহের সওয়াব পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলে মিলে তারা মুনাজাত এইভাবে করে, আয় আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলে মিলে যত প্রকার কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির, আজকার করিলাম, ইহার ভুল গলতি মাফ করিয়া কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া পৌঁছায়া দাও আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। নাউযুবিল্লাহি মিন যালিক। একত রসুলের জন্য দোয়া করতেছে মৌলভী সাহেব, পীর সাহেব। কার জন্য? রহমাতাল লিল আলামিনের জন্য। রহমাতাল লিল আলামিনের জন্য দোয়া এবং সোয়াব পাঠানোর যোগ্য ব্যক্তি আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে কোনো কেউ আছে? তাইলে তারা কোন জ্ঞানে তারা সোয়াব পাঠাইলো? আবার স্বয়ং আল্লাহর লেগা রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমাতাল লিল আলামিন, আর রূহ সে স্বয়ং আল্লাহ নিজে। তাহলে আল্লাহর রসুল রহমতের লেগেও সোয়াব পাঠাইতেছে, আর স্বয়ং আল্লাহর লেগে মোল্লা দোয়া করতেছে, পিসাব দোয়া করতেছে, সোয়াব নজর পাঠাইয়া দাও কোটি কোটি গুণ বাড়াইয়া আমার মহান মুর্শিদ, এই জমানার মুজাহিদ যিনি আছেন তার রূহ মুবারকে। মুর্শিদের লেগা মুর্শিদের রুহে সোয়াব পাঠায়। চিন্তা করা পারেন? মুরিদ শয়তান যুক্ত, মুর্শিদ সে কামেল মুকাম্মেল, তো মুরিদ সে কি কথা কামেল ওলি রুহে সোয়াব পাঠাইতেছে। তাহলে এই যে ভুল, এটা কি সাধারণ মানুষের দোষ? এদের দোষ। এখন বেনজির হক চিশতি সাহেব সেই দিন কইতেছে আমি রুহের ভাগ করলে আমি নফসের ভাগ করছি। নফসের ভাগ করছেন? নফসের ভাগ করছেন? জিটকা শরীফের পীর সাহেব রুহের 5 ভাগ করছে, তার কিতাব আমার ঘরে, একবারে কিতাব সহ পৃষ্ঠা নাম্বার সহ ধইরা দিমু। এর লেগা পাগল খেপায়া লাভ নাই। আসেন থাকেন, চুপ রইছি। ভুল করছেন স্বীকার করেন, ভুল হয়েছে বুঝতে পারি নাই, কি কন না কন। 2000 বছরে বাবা জাহাঙ্গীরের মতো এরকম আল্লাহর ওলি জগতে একবার আছে। আমি বলি নাই ইমাম গাজ্জালী রু নফসের পার্থক্য জানে না, বাবা মাফ কইরো, ভুলেও না, আমি এটা বলি নাই। আমি একটা বিষয় বলছি যে একটা আলোচনায় কাইটা দিছে, অনেকে ভুল বুঝা গালিগালাজ করে, যে ইমাম গাজ্জালী তিনি অনেক বড় আলেম, তার নূরের কদমে আমার ভক্তি, তিনি আল্লাহর ওলি। কিন্তু ইমাম গাজ্জালী তিনি রু নফসের পার্থক্যটা এই জগতের মানুষের জন্য করে দিয়ে যান নাই। আমি কিন্তু বলি নাই তিনি বুঝেন নাই, তিনি জানেন না, এটা বলি নাই, বলছি কইরা দিয়া যায় নাই। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মহব্বতের উপরে সমস্ত শায়ের লিখছে, তিনি কিন্তু শায়ের লিখছে। মাওলানা রুম সে প্রেমের উপরে, মহব্বত উপরে, ইশকি মহব্বত কি সেটার উপরে, কিন্তু তিনি রু নফসের পার্থক্য বলে নাই, তিনি ফেরেশতার পরিচয় দেন নাই, তিনি মানব জাতিকে এই রসুলের এবং নবীর যে পার্থক্য সেইটা দিয়া যান নাই। আল্লামা ইকবাল তিনি খুদি এবং ইগো
এই বিষয়ে খুব লেখা লিখছেন, কিন্তু রুহ নফসের পার্থক্য একমাত্র বাবা জাহাঙ্গীর জগতের বুকে জগতের মানুষের জন্য কইরা দিছে কোরআন থেকে। এটা সুরেশ্বরী বাবার শান, যে দেখ সুরেশ্বরীর চেরাকে, বাবা সুরেশ্বরীর ঘরে এইরকম ফুল, সুরেশ্বরীর বাগানে এইরকম ফুল, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর নবী রসুলের পার্থক্য করে দিছে। সবাই বলছে রসুল বড় নবী ছোট, কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখায় দিছে নবী বড় রসুল নবীর থেকে নিচের দরজার। কারণ নবীকে কেন্দ্র করে রসুল ফানা হয়। নবী আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, আর রসুল তিনি ওই নবীকে অনুসরণ করে ওই কেন্দ্রের মাঝে ফানা হওয়ার প্রচেষ্টায় থাকে। এবং রসুল নির্বাচিত হয় সেইটা ফেরেশতা থেকে এবং ইনসান থেকে, সূরা হজের ৭৫ নম্বর আয়াত। আর নবী নির্বাচিত হয় একমাত্র মানব জাতি থেকেই। তাই এই জগতে আল্লাহর ওলি বাবা জাহাঙ্গীর তিনি করে দিয়েছেন। বাবা আপনারা ধরা খাইছেন, তাতে সমস্যা কি? বলেন ভুল হয়েছে, ভুল হইতেই পারে, ভুল হইতেই পারে। আপনি তো মাকামে আনারুলি না, মাকামে আনারুলি এলে মুরিদের বাড়ি সফর করবেন না জীবন, মুরিদের বাড়ি 4 দিন হইয়া থাকবেন, খাইবেন। এই মাকামে আনারুলি এইটা না। মাকামে আনারুলিকে তো মুরিদ লাগুরি হয় না, হ্যাঁ সিস্টেমই বোঝা দেয়। যান যান যারা ওই আবদিয়াত পর্যায়ের আল্লাহর ওলি, মাকামে লাহুত রাজ্যের ওলি, তাহারা কখনোই ধরা দেয় না, তাহারা কখনোই মুরিদের হ্যাঁ দেখা পাওয়াই তো দুষ্কর। বাবা জাহাঙ্গীর লাহুত রাজ্যের ওলি। বাবা জাহাঙ্গীর উনি ওলি পয়দা করে, ওলি পয়দা করেনেওয়ালা বাবা জাহাঙ্গীর। এই জগতে ফকিরি এই জমানায় করতে হলে বাবা জাহাঙ্গীরের দর্শনের উপরেই করতে হবে, নইলে দোপে টিকবেন না। কেন? কোরআনকে পাট পাট ভাঙিয়া দিছে বাবা জাহাঙ্গীর। এই রূপ নফসের ভাগ হয়, নফস একটা, নফস অনেক প্রকার। কি? নফসে ইনসানি, নফসে হাইয়ানি, নফসে শাজারা। এইভাবে যে মানুষের নফস, নফসে জিনের নফস, এই গাছপালা তরুলতার নফস, উদ্ভিদের নফস, এবং জীব জানোয়ার গরু মহিষ ভেড়া বকরি এই পশুর নফস। আবার এই সমস্ত নফসের মধ্যে পশু পাখির নফসের কোনো স্তর নাই, গাছপালা তরুলতার নফসের কোনো স্তর নাই। নফসের স্তর আছে কার? মানুষের। কি? নফসে আম্মারা। নফসে আম্মারা কি? যে শয়তান যুক্ত প্রাণ। তাহলে নফস কারে কয়? এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর কইছে তার কিতাবে, আর আমি যাবের এই সোশ্যাল মিডিয়ায় বলতাছি, শুইনা রাখো জগৎবাসী, একদিন চোখ বন্ধ করে ভালামু। বাবা জাহাঙ্গীরও বন্ধ করছে, আমরাও করুম। শোনো জগৎবাসী, নফস কারে কয়, প্রাণ কারে কয়? এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। লেখা তুইও তোমরা কিতাব লাগবা, আমরাও আলোচনা করুম, ওটি দিয়া কিতাব লেখা কাটিং ফিটিং বাইন্ডিং করে লাগাই দিবা। আমি কি হনু রে? কিচ্ছু না, টেস্ট পাও নাই, স্বাদ পাও নাই। বই পইরা কথা কই না, নূর বাবা জাহাঙ্গীরের সিনায় ধইরা কথা কই, বাবা জাহাঙ্গীরের জবান দিয়া কথা কই, বাবা জাহাঙ্গীরের নূরের সাথে কথা কই, বাবা জাহাঙ্গীরের নূরের চেহারার দিকে তাকায়া কথা কই, বাবা জাহাঙ্গীরের মহব্বতে কথা কই। এটা মুর্শিদের দয়া। মুর্শিদ দয়া করলে নফস কাকে বলে তুমি কে জানো? এই মানবীয় ইন্দ্রিয়ের এই যে যতটি 10টা ইন্দ্রিয়ের দ্বারপথ আছে না, এই মানুষের 10টা ইন্দ্রিয়ের দ্বারপথের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে বাবা পবিত্র করতে হবে, তাইলে তুই পবিত্র মানুষ, তাইলে তুই পবিত্র মানুষ। আর এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে যে পবিত্র করতে পারে সে মুমিন। তার চেহারা দেখা ইবাদত। 1000 বছরে এইরকম মহাপুরুষ আসে যার চেহারা দেখা ইবাদত, যার চেহারা দেখলে পাপ ঝইরা যায়। এই মহাপুরুষ পাওয়া যায় না, চাপাবাদ অনেক পাওয়া যায়, মহাপুরুষ পাওয়া যায় না। কে বুঝাইবো? নফস কি জগতে কেউ বুঝাইতে পারে নাই, কেউ এইভাবে বলে নাই যে তোমার এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় দ্বারপথ, সেই 10টা কি? কর্ণ, চক্ষু, দম, জবান, মুখ, এই হাত পা, তোমার পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, তোমার ইন্দ্রিয়, এই স্পর্শ, এই সমস্ত কিছুর যে বিচিত্র গতি প্রবাহ সে সমস্ত দিকে ছুটিয়া চলতেছে। এই বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। আর এই নফস সে ফানা হবে রুহের কাছে, রুহের মধ্যে ফানা হবে, বলিয়ে কামেলের মধ্যে ফানা করতে হবে। তাই আমার বাবা জাহাঙ্গীর ধ্যান শিখাইলে, আমার বাবা জাহাঙ্গীর কইছে তুই ক এই চোখ দিয়ে আমার না, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের। এই চোখ দিয়ে আমি দেখি না, আমার বাবা জাহাঙ্গীর দেখে। এই চোখ দিয়ে আমি কাঁদি না, আমার বাবা জাহাঙ্গীর কাঁদে। এই চোখ দুইটা আমার না, আমার বাবা জাহাঙ্গীরের। দেখছস এই মানবীয় ইন্দ্রিয় যে চোখ, এইটার গতি প্রবাহকে মুর্শিদের দিকে রেখা দিছে। দেখছস প্রাণ কেমনে পবিত্র হয়। আরে তোরা পীর, তোরা আমাকে জুতা টানার উপযুক্ত না। তোরা পীর হইছস না, আমার জুতা টানার তোরা উপযুক্ত না। এইটুক বললাম, বেশি দিন থাকুম না, বাবা জাহাঙ্গীরও বেশি দিন রাখবো না। কিন্তু এই জগতে ফকিরির ভেদ ভণ্ড আমি ভাঙ্গিয়া দিমু। এরা কেউ জানে না, এরা ভণ্ড, এরা নফস কি জানে না, রূহ কি জানে না।
এই নফসে আম্মারা কি? এই সকল ইন্দ্রিয় যখন কামনাযুক্ত থাকে, তোমার চোখ দুইটা কামনাযুক্ত, তোমার কান দুটো কামনাযুক্ত, তোমার জবানটা কামনাযুক্ত, তোমার নিঃশ্বাস প্রশ্বাস কামনাযুক্ত, তোমার হাত দুইটা কামনাযুক্ত, তোমার পা দুটো কামনাযুক্ত, তোমার যৌন অঙ্গ লিঙ্গটা কামনাযুক্ত, তোমার পায়খানার রাস্তা কামনাযুক্ত, তোমার ইন্দ্রিয় অনুভূতি কামনাযুক্ত, তুমি নফসে আম্মারা, তুমি নফসে আম্মারা, তোমার নফসটা নফসে আম্মারার মধ্যে রয়েছে এই কামনাযুক্ত সকল ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ যখন সে ফানা হওয়ার জন্য বেকারার হয়ে যায়, অস্থির হয়ে যায়, বেচান হয়ে যায়, তখন সে খোঁজে ওলিয়ে কামিলকে, মুর্শিদকে। যখন সে ওই মুর্শিদের কাছে যা বায়াত হইতে পারে, তখন সে হয় আমানু। ওই আমানু, তখন ওই আমানুকে মুর্শিদ বলে, আয় আমি তোরে পার করে দেবো। কি পার করে দিব? এই কামনার সাগর পার করে দে, আয়। আমি সেই কিস্তি নুহের, নূহ নবীর কিস্তি ওলিয়ে কামিল, আমি আমার নৌকায় আয়, আমি তোরে কামনার সাগর পার করে দেবো। যদি পার না করে দেয়া পারি, আয় বাবা, জাহাঙ্গীরের ইজ্জত থাকবো না।